যে আল্লাহ যে আপনার মহব্বত করে। যদি বিশ্বাস পরিপূর্ণ হইতো তাহলে তার মসজিদে আসা বাদ দিত না। যখন আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন ডাকে, ওই সময় কেমনে মুমিন ঘরে বসে থাকতে পারে? ওই সময় কেমনে মুমিন রাস্তাঘাটে দোকানপাটে বসে থাকতে পারে? যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, ওই সময় আল্লাহকে যদি কেউ মহব্বত করে কেমনে করে ঘরের মধ্যে রাস্তার মধ্যে বসে আসতে আমার মাথায় ধরে না। ইঞ্জিনিয়ার হবে। আমি বলতেছি না একটা ডাক্তার খারাপ, কারণ একটা ধার্মিক ডাক্তার বাংলাদেশে খুব প্রয়োজন, একটা ধার্মিক ইঞ্জিনিয়ার বাংলাদেশে খুব প্রয়োজন, তাহলে আর রডের মধ্যে বাস দিবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدينة مدينة मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही सनत जमीअ फ़सालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক মহান মুনিব দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে জবান খুলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ আমাদেরকে দুইটা রাস্তা দিয়ে দিয়েছেন যে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ একটা রাস্তা হলো জান্নাতের আর একটা রাস্তা হলো জাহান্নামের তোমার মনে চাইলে জান্নাতের রাস্তায় যেতে পারো তোমার মনে চাইলে জাহান্নামের রাস্তায় যেতে পারো এটা মানুষের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন এখন মানুষের চলার উপরে ডিফেন্স করবে যে সে কি পরবর্তীতে জান্নাতে যেতে চায় নাকি জাহান্নামের বাসিন্দা হতে চায় সবাই আমরা জান্নাতের বাসিন্দা হতে চাই একটা লোক নামাজ পড়ে না তারও যদি কোন ভাই আপনি কই যাবেন তা জান্নাতে যাবেন তারও যদি বলে কই যাবেন তা জান্নাতে যাবেন কারণ জান্নাত ছাড়া উপায় জাহান্নাম কি থাকার জায়গা মুমিন জাহান্নামে থাকার জায়গা না জাহান্নামের এত ভয়াবহতা যদি মানুষ এই জাহান্নামের ভয়াবহতা উপলব্ধি করতে পারতো একটু চিন্তা ফিকির করতে ভয়াবহতা সম্পর্কে তাহলে এতটুকু কাফি নাজাতের জন্য আমি পুলিশকে ভয় পাই কারণ আমার জানা আছে পুলিশ কি করতে পারে আমি আর্মিকে ভয় পাই কারণ আমার জানা আছে আর্মি সম্পর্কে তার ক্ষমতা সম্পর্কে আমি প্রধানমন্ত্রীকে ভয় পাই কারণ তার কাজ সম্পর্কে আমার ধারণা আছে যদি আল্লাহ সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতো তাহলে মানুষ আল্লাহকে ওইরকম ভাবে ভয় করে ওই কথা আছে না যে চিনে সে কিনে বা যে চিনে সে মানে রাস্তা দিয়ে যাইতেছে যারা ডায়মন্ড চিনে না ডায়মন্ড দামি জিনিস না যারা ডায়মন্ড চিনে না তারা যদি এই ডায়মন্ডটা দেখে
আমাদের মতো মানুষ যারা, আমরা যারা চিনি না, তারা কি করবো, একটা কাঁচের টুকরা হবে হয়তো, ওইটা রেখে যাবো। আর যে নাকি চিনে, সে কি করবে, তো দামি একটা জিনিস, ওইটা উঠাবে, সে নিবে বা যারটা হারাইছে তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, দুটার যে কোনো একটা। তো যে চিনে সে মানে, যে চিনে সে কিনে, যে আল্লাহকে চিনে সে আল্লাহকে মানে, যে আল্লাহকে চিনে না সে আল্লাহকে মানে না। যে আল্লাহকে আমরা আবার কেমনে মানি না? হ্যাঁ, বাপের দেখায়, বাপের দায় করি, এমনি বাপের ঘরে থাকি, যে বাপের কথা না মানি, বাপ তো করতে করতে 3টা করে চুমা দিব। বাপের দেখায়, বাপের দায় করি, বাপের ঘরে থাকি, বাপের টাকায় সব চলাফেরা করি। এখন বাপ কইতেছে এই পথে যাইতেছে, যদি ওই পথে না যাই তাহলে তো বাপ কইব কি সুন্দর আমার অনুভক্ত ছেলেরে করতে করতে 3টা করে চুমা দিব, এটা কইব না? বাপ কি করবো, যাও বের হয়ে যাও, অন্য জায়গায় যাই, তুমি পথ লাভ, আমার ঘরে তোমার জায়গা নেই। আল্লাহর খান, আল্লাহর পড়েন, আল্লাহর দুনিয়ায় থাকেন। যদি কেউ ইচ্ছা করে দুনিয়া থেকে বের হয়ে যাবে, পারবে? বের হয়ে যাওয়া যায়? আল্লাহর দুনিয়ায় থাকে। এখন যদি আল্লাহর কথা না মানে, তাহলে এটা কেমন হইবে? তাহলে আপনি আল্লাহরে মানলেন? আপনি আল্লাহ কইছেন যে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন নামাজের কথা, কি বলছেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে তোমাদেরকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই নামাজ ফাহিশা অশ্লীল কাজ থেকে বিরত থাকে, তার মানে নামাজ পড়ার দরকার আছে। আল্লাহ বলে দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ কায়েম করার একাধিক অর্থ, তার মধ্যে কয়েকটা নেই। সময় মতো নামাজ পড়া, স্বপ্ন চিনে নামাজ পড়া, নিজে নামাজ পড়া, অপরকে দাওয়াত দেওয়া, নামাজের রুকু সিজদা খুশু খুশু ঠিক মতো আদায় করা, এইটাই নামাজ কায়েম করা। এখন যে কথা শুরুতে বলতেছিলাম ওই কথাই চলে আসে, যে বাপের দেখায় যদি বাপের কথা না মানি, বাপ ঘরে রাখবে না। এখন আল্লাহর খাইতেছি, আল্লাহর সবকিছু নিতেছি, আমার টাকা পয়সা, ধন সম্পদ, বিবি, সন্তান, সন্ততি যা কিছু আছে সব কার দান? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারে না? আবার চাইলে মুহূর্তের মধ্যে কোটিপতি বানাই দিতে পারে না? পারে। তার মানে সবকিছু আল্লাহর দান। এখন আল্লাহর দেওয়া জিনিসপত্র নিয়ে যদি আল্লাহর কথা না মানি, যদি নামাজ রোজা ঠিক মতো না করি, আচ্ছা বলেন তো আল্লাহর নাফরমানি করা হইল কিনা? আমার কাজ এতটুকু বুঝাই দেওয়া, এখন আপনার কাজ মানা না মানা। আমার কাজ এতটুকু বুঝাই দেওয়ার দরকার ছিল, জানে তারপর আবার স্মরণ করা দরকার ছিল। এবার আসেন, শুরুতে যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ বলছেন যে জান্নাতের একটা পথ দিছে, জাহান্নামের একটা পথ দিছে। ইচ্ছা করলে জান্নাতের কামাই করতে পারো, ইচ্ছা করলে জাহান্নামেও যাইতে পারো। এখন জান্নাতে যাওয়ার জন্য দিনদার হইতে হবে, মুমিন হইতে হবে। মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। মুমিন হইতে হলে একাধিক শর্ত আছে। তার মধ্যে আমরা যে মুমিন হইতে পারি না, কারণ কি, তার কয়েকটা বিষয় আলোচনা আছে করি ইনশাআল্লাহ। আমরা কেন মুমিন হইতে পারি না, বা কেন আমরা নামাজ রোজা ধরে রাখতে পারি না, এর কারণ কি, এই বিষয়ে ইনশাআল্লাহ। আমরা যে মুমিন হইতে পারি না বা নামাজ রোজা ঠিক মতো ধরে রাখতে পারি না, তার 1 নম্বর কারণ হচ্ছে যে আমরা ইসলামকে মহাব্বত করি না। আপনি মানলেও আমি ঠিক, না মানলে ঠিক। কেন ঠিক, একটু পরে আসতেছে। আমরা যে নামাজ ঠিক মতো ধরে রাখতে পারি না, পড়তে পারি না, রোজা ঠিক মতো ধরে রাখতে পারি না, পড়তে পারি না,
ইসলামের হুকুম ঠিক মতো আদায় করতে পারি না, এর এক নম্বর কারণ হচ্ছে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানি না, ইসলামকে মন থেকে মহব্বত করি না। কারণ যে যাকে মহব্বত করে সেটাকে জান দিয়ে ভালোবাসে, এইটাই বাস্তবতা। আপনার সন্তানকে যে কেউ এসে যে আপনার সামনে মারে, আপনার জান থাকবে তারা ছেড়ে দিবেন বুঝি? আপনার জান থাকবে আপনাকে ছেড়ে দিবেন না। আপনি ইসলামকে মানেন না, ভালোবাসেন না, এখন বলবেন যে ইসলামকে তো ভালোবাসি না, ভালোবাসেন না। কারণ বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এক লোক আসছে। আসার পরে তার কোলের মধ্যে একটা সন্তান ছিল, বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা। ছোট্ট বাচ্চাদের দেখলে সবাই কম বেশি মহব্বত করে, তো ছোট্ট বাচ্চা বুকের সাথে এরকম লাগায় রাখছে। নবীজি দেখে বলতেছে সাহাবীকে, বাচ্চাটাকে মনে হয় খুব মহব্বত করো? বলে হ্যাঁ, আমি অনেক মহব্বত করি, আমার জান থেকে বেশি মহব্বত করি। নবীজি বলেন, তুমি তোমার বাচ্চাকে যত মহব্বত করো এর থেকেও বেশি তোমাকে তোমার আল্লাহ মহব্বত করেন। সুবহানাল্লাহ। এখন এটা কি বিশ্বাস হয় আপনাদের যে আল্লাহ যে আপনার মহব্বত করে? যদি বিশ্বাস পরিপূর্ণ হইতো তাহলে তার মসজিদে আসা বাদ দিত। যখন আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন ডাকে, ওই সময় কেমনে মুমিন ঘরে বসে থাকতে পারে? ওই সময় কেমনে মুমিন রাস্তাঘাটে দোকানপাটে বসে থাকতে পারে? যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, ওই সময় আল্লাহকে যদি কেউ মহব্বত করে কেমনে করে ঘরের মধ্যে রাস্তার মধ্যে বসে আসতে আমার মাথায় ধরে না। যদি কেউ মুমিন হয়ে থাকে, আল্লাহকে যদি কেউ মহব্বত করে যে আল্লাহু আকবার, আল্লাহ বড় করছে, এখন আর এখানে বসে থাকা যাবে না, আমার সব কিছুর থেকে আল্লাহ বড়, তার মানে আগে মসজিদে যেতে হবে, আগে নামাজ কায়েম করতে হবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমি যে ইসলামকে পরিপূর্ণ ভালোবাসি না? আর একটা বুঝাই, আমরা ইসলামকে পরিপূর্ণ মন থেকে কেন ভালোবাসি না? ভালো যে বাসি নাই দেখেন তার প্রমাণ। আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাইতে ইচ্ছুক, ইঞ্জিনিয়ার বানাইতে ইচ্ছুক, ব্যারিস্টার বানাইতে ইচ্ছুক, মানে দুনিয়াবি সমস্ত কিছু বানাইতে ইচ্ছুক, যে কারণে আমার আর্থিক সচ্ছলতা হবে এবং মানুষ আমাকে যশ খ্যাতি দিবে যে ডক্টরের বাবা বা ইঞ্জিনিয়ারের বাবা, এরকম বলবে, ঠিক আছে না? কেন হুজুর কেন বানাইতে চাই না? কারণ হুজুরের বাবা, হুজুরের বাবা করলে কি সম্মান পাওয়া যাবে? আমার নিজের বাস্তবতা থেকে বলি, আমরা 5 ভাই বোন, 3 ভাই 2 বোন, আমি সবার বড়। এখন আমার আব্বা একে একে গুইনা গুইনা সব করে মাদ্রাসায় দিয়েছে। আমার ফুফাতো বোন এবার ডাক্তার, উনি বলতেছে মামা কি কাজটা যে করলো, একটা ছেলে তো জিনায়াত লাইনে পড়াইতে পারত। কথা কি বুঝাইতে পারে আপনাদেরকে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় কারণ যে আমরা যে ইসলামকে মহব্বত করি না, তার দ্বিতীয় কারণ আমরা সন্তানদেরকে মাদ্রাসার মসজিদ হুজুর বানাইতে চাই। কেন ভাই? আপনি একটা ছেলে হাফেজ বানান, তারপরে স্কুলে আপনি বিভিন্ন, এখন তো ইংলিশ মিডিয়াম মাদ্রাসাও আছে, যে একের সাথে মাদ্রাসার শিক্ষাও হবে। আবার একজন ধার্মিক ইঞ্জিনিয়ার, ডাক্তার বাংলাদেশের জন্য খুব প্রয়োজন। আপনি বানান, কিন্তু কোরআন হাদিস মাইনাস করে না, কোরআন হাদিস দিয়া। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ গেল আমরা ইসলামকে মহব্বত করি। 3 নম্বর কারণ, আমাদের নফস আমাদেরকে ধোঁকা দেয়, নফসে শয়তান। যে আল্লাহ নবী বলছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন, কোন সূরা? এটা কোন সূরা? আয়াত সূরা না আছে, কইতে হতো আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ নফসের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। নফসে ওয়াসওয়াসা দেয় নফসে শয়তান। আরে এই মাত্র আযান দিছে, ভয় যাস কেন? তো বইয়া মোবাইল চালাইতেছে, হায় হায় ওক্ত চলে গেছে, আজকে না কালকে থেকে ধরবো। এইটা আর একটা চরম বোকামি, যে নামাজের দাওয়াত দেওয়া হয়েছে, ভাই আজকে বলেন হুজুর ইনশাআল্লাহ কালকে থেকে যাবো।
কাল কাল করে জীবনটা কালে ফেলছে। কাল না, এখন থেকে। কখন থেকে? এখন থেকে। যে শরীরটা পাক নাই, হ্যাঁ এখনই বাড়িতে যাবো, এখনই গোসল করবে, এখনই নামাজ পড়তে হবে, এখন থেকে। কাল কোনো কথা নেই। কাল কাল করবেন তো আপনার জীবন কালে শেষ হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারি আমি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে দিনদার হওয়ার জন্য আমাদের একাধিক বাধা, যে আমরা ইসলামকে মহাব্বত করি না। আর একটা কথা বলুন, এই দেখেন ইসলামকে মহাব্বত করি না তার এক নম্বর কারণ, হুজুরের সবাই মহাব্বত করে। হুজুরের মহাব্বত করে কি? সবাই। আলহামদুলিল্লাহ আমি বিবাহিত হয়েছে। এখন হুজুর বেড়াইলে যে মাইয়ে বিয়ে করে দিতে চান কেন? খাওয়াবো কি? খাওয়াইবো কি? টাকা কথা কি বুঝাতে পারতেছি? বেজার হইতেছেন? এটা বাস্তবতা বলতেছি ভাই, বাস্তবতা। হুজুর পছন্দ করে, কিন্তু হুজুর বেড়ার লাগে মায়া দিতে সমস্যা। কারণ ওই বেটা খাওয়াইবো কি? 5,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, এটা নিজেই চলতে পারবো না, বোর্ডে কি খাওয়াই। এই আমাদের আর একটা সমস্যা, যে আমরা পছন্দ করি না ইসলাম। যে ইসলামকে পছন্দ করতাম তাহলে এই কথা বলতাম না। ইসলামকে পছন্দ করলে এই কথা মুখ দিয়ে আসতো না, বিশ্বাস করেন। আর একটা জিনিস দেখাবো, আর একটা জিনিস দেখেন, যদি ইসলামকে মহাব্বত করতাম তাহলে ইসলামের লিবাস গায়ে উঠাইয়া দিতাম। একটা হিন্দু ধুতি পড়তে লজ্জা বোধ করেন, কিন্তু মুসলমান পাঞ্জাবি টুপি পড়তে লজ্জা বোধ করে। আছে না এরকম মুসলমান? পাঞ্জাবি গায়ে দিবে যে মানুষ হুজুর বলবে, টুপি মাথায় দিবে মানুষ হুজুর বলবে। কে রে ভাই, হুজুর কি লজ্জার বিষয়? হুজুর কি খারাপ একটা বিষয়? হুজুর তো সম্মানের বিষয়। তো মানুষ হুজুর বলবে সমস্যা নেই, মুখে দাঁড়িয়ে রাখবে, মানুষ হুজুর বলবে, বলুক না হুজুর। হুজুর বলবে কি? হুজুর তো সম্মানের বিষয়। এই যে আমি আপনাদেরকে কয়েকটা ধাপে দেখাইলাম যে আমরা ইসলামকে মহাব্বত করি, বাস্তবতার সাথে মিলাইয়া নিলেন, বাস্তবতার সাথে মিলাইয়া নিলেন যে কতটুকু ঠিক আছে। আমরা কতটুকু সন্তানদেরকে শিখাই? কোনো মতে সকালে একটু মক্তবে পাঠাই, যা পরে পড়ুক, কোনো মতে কোরআনটা খতম দিতে পারলে হইছে। এরপরে কোরআন আর ধৈর্যও দেখে না, কোরআন শরীফ আর ধৈর্যও দেখে না। বাপ মা বলে না তুমি যে কোরআন শরীফ পড়া শিখছো, সকালে উঠে 31টা 2 পৃষ্ঠা পড়ো। মাও বলে না, বাবাও বলে না। মা যদি বলে 2 দিন বলে, 3 দিনের মাথায় আর পড়ে না। যে ও পড়ে না, ওরা কমই না। আমাদের কতজনের ঘরে কোরআন তেলাওয়াত হয় প্রতিদিন বলেন? সমাজের কয়টা ঘরে কোরআন তেলাওয়াত হয়? সমাজের মধ্যে কয়জন মানুষ নামাজি আছে? তাহলে আপনি ইসলাম কেমনে মহব্বত করেন, কিভাবে বুঝবেন? আপনি যে ইসলামের মহব্বত করেন এটা কেমনে বুঝবো রে ভাই? আপনি আজান হইলে নামাজে আসেন না, আপনার ঘরের লোক নামাজ পড়ে না, আপনি কোরআন পড়েন না, হুজুরদেরকে মহব্বত করেন না, কোরআনকে কখনো বুকের সাথে একটু লাগাইও দেখেন নাই, একটু চুমাও খান নাই, নবীজির সুন্নাতে নাই, তাহলে আমি কেমনে বুঝবো যে আপনি ইসলামকে মহব্বত করেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।